স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো মেজর কোর্স অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে মাইনর হিসেবে রেখেছো সোসিওলজি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তারা ডিএসসি হিসেবে রেখেছো সোসিওলজি, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে সোসিওলজি আমি ডিএসসি মাইনর পার্ট 2 সাজেশনস নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের একেবারে 100% কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের মাত্র 12 থেকে 13টা প্রশ্ন দেবো, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে। 6টা প্রশ্ন আসবে, পরীক্ষায় লিখতে হবে কিন্তু 4টে প্রশ্ন এখান থেকে। তো তোমাদের সেক্ষেত্রে আমি 12খানা প্রশ্ন দিচ্ছি, 6খানা আসবে, 100% কমন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন। তো দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। নোট নিতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। চলো শুরু করি আজকের ক্লাসটি। তোমাদের প্রশ্নমান 6-এর জন্য প্রথম প্রশ্ন, পরিবার বলতে কি বোঝো? পরিবারের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। মানে পরিবার কয় প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা, ভালো করে পড়বে কোশ্চেনটা। নেক্সট বলছে ভারতীয় সমাজে সাম্প্রদায়িকতার মূল কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, দলিত আন্দোলনের মূল কারণগুলি সম্পর্কে আলোচনা করো। ভালো করে পড়বে এই প্রশ্নটা, দলিত আন্দোলনের মূল কারণ। নেক্সট, আত্মীয়তার পরিভাষা সম্পর্কে একটি টিকা লেখো বা আত্মীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, সমসাময়িক ভারতীয় সমাজে পরিবর্তনশীল গ্রামীণ অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, ভারতবর্ষের বিভিন্ন কৃষি শ্রেণীগুলি সম্পর্কে বর্ণনা দাও। নেক্সট, সামাজিক স্তরবিন্যাসের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, বিবাহ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নাগরিক সমাজ বা সুশীল সমাজ কাকে বলে? নাগরিক সমাজের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কৃষি শ্রেণীর সংজ্ঞা দাও, বিভিন্ন কৃষি শ্রেণীর উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, জজমানি ব্যবস্থা বলতে কি বোঝো? জজমানি ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পরিবারের কাঠামোগত ও গঠনগত পরিবর্তন বা পরিবার পরিবর্তনের বিভিন্ন দিকগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, জাতি ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই 13টা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু 100% কমন তোমরা পাবেই পাবে। তো যারা ভাবছো আমার থেকে নোটস নেবে তারা ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে। 100% কমন যুক্ত নোটস এবং সাজেশন পেতে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।